নিজেকে আর কোনো ঝামেলায় জড়ানো ঠিক হবে না। এখনো বেঁচে আছে, আমি পালিয়ে যাব, ডাক্তার হয়েও হেল্প করবো না। চেষ্টা করলে মেয়েটা হয়তো বেঁচে যেতে পারে। কে আপনি? কিছু শুনছেন? কে আপনি? আমি রাহা। রাহাত এখানে কি করছেন? সে তো অনেক কথা, আর এই মুহূর্তে সেগুলো বললে আপনার মাথায় ঢুকবে না। এখনো 24 ঘন্টা সময় লাগবে আপনার স্নায়ু কোষগুলো সচল হতে। আপনি ডাক্তার? বলতে পারেন। মানে ডাক্তারি পড়েছি কিন্তু প্র্যাকটিস করা হয়নি। নিচে ফার্মাসিউটিক্যালস, নানান ধরনের কর্পোরেশন, এসবের চক্করে পড়ে যাচ্ছি। এটা তো আমাদেরই বাসা। 100%। আচ্ছা, সুইসাইড করার চেষ্টা কেন করেছিলেন? চেষ্টা না, সৃষ্টি করেছিলাম, পারলাম না, হয়তো আপনি বাঁচিয়ে দিলেন। আমিও চেষ্টা করলাম, আপনিও বেঁচে গেলেন। কেন? এই কেনটা তো আমি প্রশ্ন করব। এই পণ্ডিতিটা কেন করলেন? পণ্ডিতই অনেক কি, চোখের সামনে একজন মরার জন্য কাতরাচ্ছে, আর চুপ করে দাঁড়িয়ে থাকবো? আর বললাম না ডাক্তারি পড়েছি তো চেষ্টা করতেই হলো। আমিও চেষ্টা করলাম, ঝড়ে বক পড়লো, ডাক্তারের কেরামতি বাড়লো। খুব খারাপ করেছেন কি? আমাকে বাঁচিয়ে। এই ধরনের কেসে আপনি কিন্তু আমার প্রথম রোগী, প্রথম কেস, এবং সেটা সাকসেসফুল। ভাগ্যিস পালাতে গিয়ে আপনাদের বাড়িতে ঢুকে পড়েছিলেন। না না, একদম ওঠার চেষ্টা করবেন না, আপনার আবারও ঘুমাতে হবে, আর তার আগে পেট ভরে নাস্তা খেতে হবে। আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তারপরও যেতে হবে। আর কালকে সারা রাত আমারও কিছু খাওয়া হয়নি ম্যাডাম। এই যে উঠুন উঠুন, একটু কষ্ট করে আজ শোয়া হয়ে বসুন, নাস্তাটা খেয়ে নিন। খেতে ইচ্ছে করছে না। শুরু করলেই ইচ্ছে করবে, আর যদি না খান তাহলে কিন্তু সুস্থ হতে অনেক সময় লাগে। আচ্ছা, আপনি তো আপনার ব্যাপারে কিছুই বললেন না। আপনি কেন সুইসাইড করতে যাচ্ছিলেন সেটা আগে বল, তারপর না হয় আমারটা বললাম। আর আমার খুব বেশি বলারও কিছু নেই, খুবই সামান্য, অল্প কথাতেই শেষ হয়ে যাবে। তাহলে অল্প কথাটা শেষ করুন, তারপর আমি আমারটা বলবো। আপনি মরতে চাচ্ছিলেন আর আমাকে মারতে চাচ্ছিল। পরিস্থিতি প্রেক্ষাপট আলাদা হলেও ঘটনাটা একই। তবুও বলেন, শুনবো। একটা মেয়ে, আমাদের দুজনের মধ্যে ভালো লাগা ছিল, ভালোবাসাও হয়তো ছিল, কিন্তু ভালোবাসা তো খুব ব্যক্তিগত একটা ব্যাপার, জোর জবরদস্তি করে কিছু হয় না। একদম ঠিক বলেছেন। আমাদের প্রফেশনের কাছাকাছি, কেউ ফার্মাসিউটিক্যালস নিয়ে কাজ করে, মেডিকেল নানান ধরনের কর্পোরেশন। আমাদের এই ভালো লাগা বা ভালোবাসা সবের মাঝখানে